নমস্কার বন্ধুরা। আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা বর্তমান কর্পোরেট জগতের একটা রূঢ় বাস্তবতা। বিশেষ করে যারা আইটি বা ইনফরমেশন টেকনোলজি সেক্টরে কাজ করছেন, তাদের জন্য এটা একটা নীরব আতঙ্ক। একসময় ভাবা হতো 60 বছর বয়সে মানুষ রিটায়ার করবে, কিন্তু বর্তমান আইটি ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে বয়স 45 পার হতে না হতেই অনেক অভিজ্ঞ কর্মী নিজে থেকে ইস্তফা দিচ্ছেন, নয়তো তাদের কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। একে বলা হয় মিড লাইফ ক্রাইসিস অফ আইটি। আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব কেন 45 বছর বয়সে কর্মীরা আইটি ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছেন, কোম্পানিগুলির মানসিকতায় বা কী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই এক বিশাল অভিজ্ঞ বাহিনী ইন্ডাস্ট্রি ছাড়ার পর আসলে কি করছেন, তারা কি হারিয়ে যাচ্ছেন নাকি নতুন কিছু শুরু করছেন। দেখুন, প্রথমেই বলি, আইটি ইন্ডাস্ট্রি প্রতি 3 থেকে 5 বছরে নিজেদের বদলে ফেলে। আজ যা লেটেস্ট, কাল তা ব্যাকডেটেড। 45 বছর বয়সী একজন প্রফেশনাল যখন ক্যারিয়ার শুরু করেছিলেন, তখন তিনি জাভা বা C++ এর যুগে ছিলেন। আজ সেখান থেকে এআই, মেশিন লার্নিং এবং ক্লাউড কম্পিউটিংয়ের আধিপত্য চোখে পড়ে। অনেক ক্ষেত্রে পুরনো কর্মীদের পক্ষে এই গতির সঙ্গে তাল মিলিয়ে নতুন স্কিল শেখা, রিস্কিলিং কঠিন হয়ে পড়ে। একজন 45 বছর বয়সী কর্মীর যে বেতন, সেই একই কাজে কোম্পানি হয়তো দুজন নতুন ফ্রেশার বা 5 থেকে 6 জন অভিজ্ঞ তরুণকে নিতে পারে। কোম্পানিগুলো খরচ কমাতে অভিজ্ঞ কিন্তু ব্যয়বহুল কর্মীদের চেয়ে সস্তা শ্রমিকের দিকে ঝুঁকছে। টানা 20 থেকে 22 বছর আইটি ডেডলাইন, নাইট শিফট এবং অন কল সাপোর্টের চাপ নিতে নিতে অনেকেই শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। 45 বছর বয়সে এসে পারিবারিক দায়িত্ব এবং নিজের স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই মনে করেন, আর কত। সবাই তো আর সিইও বা ডিরেক্টর হতে পারেন না। পিরামিডের ওপরের দিকে ওঠার জায়গা খুবই কম। তখন একজন ডেভেলপার বা আর্কিটেক্ট দেখেন যে তার আর ওপরে যাওয়ার কোনো রাস্তা নেই। তখন তিনি স্থবিরতা অনুভব করেন আর ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নেন। কোম্পানিগুলির দৃষ্টিভঙ্গি কি? দেখুন, কোম্পানিগুলো কেন এমন করে? তারা কি অভিজ্ঞতার দাম দিতে চায় না? বাস্তবতা হলো, আইটি কোম্পানিগুলো এখন অ্যাজিলিটি বা চটপটে স্বভাবের কর্মীদের খোঁজে থাকে। তাদের ধারণা, তরুণরা নতুন প্রযুক্তি দ্রুত শেখে এবং তারা বেশি সময় কাজ করতে রাজি থাকে। এছাড়া বড় কোম্পানিগুলিতে এখন আপ অর আউট পলিসি কাজ করে, অর্থাৎ হয় আপনি প্রমোশন নিয়ে উঁচুতে যান, নয়তো পথ ছাড়ুন। এবার বলি, ইন্ডাস্ট্রি ছাড়ার পর তারা কি করছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, 45-এর পর তারা কোথায় যাচ্ছেন? বিশ্বাস করুন, আইটি ছাড়া মানে কেরিয়ার শেষ হয়ে যাওয়া নয়, বরং এই বয়সে এসে অনেকেই আসল সার্থকতা খুঁজে পাচ্ছেন। প্রথমে বলি কনসালটেন্সি এবং ফ্রিল্যান্সিং। যারা টেকনিক্যাল নলেজ ছাড়তে চান না, তারা সরাসরি চাকরি না করে ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। বিভিন্ন কোম্পানিকে তারা প্রজেক্ট ভিত্তিক পরামর্শ দেন। এতে কাজের চাপ কম, কিন্তু সম্মান ও আয় দুটোই বজায় থাকে। দ্বিতীয় বলবো, নিজস্ব স্টার্টআপ বা উদ্যোগ নেওয়া। 20 বছরের অভিজ্ঞতা মানে আপনার কাছে বিশাল নেটওয়ার্ক এবং ব্যবসায়িক জ্ঞান আছে। অনেকেই তাদের জমানো টাকা দিয়ে ছোট আইটি ফার্ম, এডুটেক বা একদম ভিন্ন কোনো ব্যবসা শুরু করছেন, যেমন অর্গানিক ফার্মিং, ক্যাফে বা বুটিক রিটেল। তৃতীয়, টিচিং ও মেন্টারশিপ। নতুন প্রজন্মকে শেখানোর জন্য অভিজ্ঞ মেন্টারদের খুব অভাব রয়েছে। অনেকে বিভিন্ন বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিচ্ছেন, অথবা ইউটিউব ও অনলাইন কোর্সের মাধ্যমে নিজেদের জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন। চতুর্থ, লাইফস্টাইল পরিবর্তন ও শখের কাজ। অনেকেই আইটির ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে পাহাড়ের কোলে বা নিরিবিলি জায়গায় গিয়ে রিসোর্ট বা হোমস্টে চালাচ্ছেন। এখন তারা ওয়ার্ক টু লাইফ নীতিতে বিশ্বাসী, লিভ টু ওয়ার্কে নয়। পঞ্চম, এনজিও সোশ্যাল ওয়ার্ক। এক বড় অংশ এখন সমাজের জন্য কিছু করতে চান। তারা টেকনিক্যাল জ্ঞান ব্যবহার করে বিভিন্ন এনজিওর ডিজিটাল ট্রান্সফরমেশনে সাহায্য করছেন। তাই বন্ধুরা, 45 বছর বয়সটা জীবনের শেষ নয়,
বরং এক নতুন অধ্যায়ের নাম লেখা শুরু। তবে যারা বর্তমানে আইটিতে আছেন এবং এই বয়সের দিকে এগোচ্ছেন, তাদের জন্য আমাদের কিছু ছোট ছোট পরামর্শ রয়েছে। ফার্স্ট, কন্টিনিউয়াস লার্নিং। শেখা থামাবেন না। এআই এর যুগে নিজেকে প্রাসঙ্গিক রাখুন। সেকেন্ড, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। 45-এর আগে একটি শক্ত ফাইন্যান্সিয়াল ব্যাকআপ তৈরি করুন, যাতে ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্তটা চাপের বদলে স্বস্তির হয়। থার্ড, নেটওয়ার্কিং। মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, কারণ শেষ পর্যন্ত আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্থ। আইটি ইন্ডাস্ট্রি হয়তো দয়ালু নয়, কিন্তু পৃথিবীটা অনেক বড়। আপনার কি মনে হয়, আইটি কোম্পানিগুলিতে কি অভিজ্ঞ কর্মীদের ধরে রাখা উচিত, নাকি নতুনদের জায়গা করে দিতে সিনিয়রদের সরে যাওয়াটাই স্বাভাবিক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।